রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে কেমন মনে করতেন জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা চাটাইয়ের উপর শুইলেন, শুয়ে ঘুমিয়ে পড়লেন। চাটাই মানে যেটাকে আমরা পাটি বলি, পাটি, এইরকম একটা পাটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুয়ে ঘুমিয়ে গেলেন। ফাকামা, অতঃপর যখন জাগ্রত হলেন, ওয়াকাদ আথতারা ফি জামবিহি, তখন তার শরীরের মধ্যে ওই চাটাইয়ের ছাপ বসে গেছে, তার শরীরের মধ্যে চাটাইয়ের ছাপ বসে গেছে। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলছেন আমরা আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল লাবিত্তাখাযনা লাকা বিতাআন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার এই বিছানাটাকে আমরা নরম বিছানা বানিয়ে দেই। বুঝতেছেন কথা? যে আল্লাহর নবী পৃথিবীর সব থেকে সর্বসম্মানিত মানুষ, যেই মানুষটা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের যিনি কি ইমাম, যিনি নেতা, যিনি সর্দার, যিনি লিডার, যার চেয়ে বড় নেতা, যার চেয়ে সম্মানিত মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না, সেই মানুষটা কিসের মধ্যে শুয়েছেন? চাটাইয়ের মধ্যে শুয়েছেন। যেই চাটাইয়ের নিচে কোনো তুষক নাই, কম্বল নাই, কাঁথা নাই, সেই চাটাইয়ের মধ্যে শুয়ে থাকার কারণে সেই মানুষটার শরীরে দাগ হয়ে গেছে। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার জন্য একটা তুলতুলে নরম বিছানা বানিয়ে দেই, তাহলে তো আপনার এত কষ্ট হয় না। অথচ আমরা আজকাল কিসের মধ্যে থাকি? জাজিমের মধ্যে থাকি, তুষকের মধ্যে থাকি, খাট কত সুন্দর, হ্যাঁ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীরা এই কথা বললেন যে আল্লাহ রাসূল আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার জন্য একটা নরম বিছানা বানিয়ে দেই, তখন আল্লাহর রাসূল কি বলছেন জানেন? মালি ওয়ালিদ দুনিয়া, হে সাহাবীরা আমার সাথে আর দুনিয়ার সাথে কিসের সম্পর্ক? আমার সাথে তো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। মা আনা ফিদ দুনিয়া ইল্লা কাওয়াকিবিন, দুনিয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে এইরকম কাওয়াকিবিন, একটা মানে একটা আরোহী, একটা কাওয়াকিবিন মানে আরোহী, ইস্তাওয়াল্লা তাহতা শাজারাতিন, সেই আরোহী রোদের কারণে চলতে 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 রোদের কারণে ক্লান্ত হয়ে গেছে। ইস্তাওয়াল্লা তাহতা শাজারাতিন, ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা গাছের নিচে সে আশ্রয় নিয়েছে, একটু বিশ্রাম নিয়েছে। বুঝতেছেন কথা? আমি তো একজন আরোহী মাত্র, একজন আরোহী যেরকম রাস্তা চলতে 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 রোদের মধ্যে ঘেমে গিয়ে ক্লান্ত হয়ে যায়, তখন একটা গাছের নিচে ছায়ার জন্য, একটু বিশ্রামের জন্য, সে একটু আরাম করার জন্য একটু বসে, সুম্মা রাহা, অতঃপর কিছুক্ষণ একটু বিশ্রাম নেওয়ার পরে আবার সে চলতে থাকে, ওয়া তারাকাহা, এবং সে তার ওই গাছের নিচের জায়গাটাকে আবার ছেড়ে দেয়। তো আমি তো হচ্ছি এইরকম একটা আরোহী, আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক? আমার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। একজন আরোহীর সাথে যে রকম একটা ওই গাছের ছায়ার যে রকম সম্পর্ক, কিছুক্ষণ বসে থাকার পরে আবার চলে যায়, ঠিক আমিও দুনিয়াতে মাত্র কিছুদিনের জন্য এসেছি আরোহী হিসেবে মাত্র, আমাকে আবার চলে যেতে হবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার সম্পর্ক, যে একটা আরোহীর সাথে যেই রকম তার একটা গাছের যেই রকম সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার